আসসালামু আলাইকুম। আহ, এসকে টেক বাংলা 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে যারা আমার সঙ্গে আছেন বা দেখছেন, অনেকে হয়তো বুঝে গেছেন যে আজকে ক্লাসের টাইটেল দেখে আজকে মূলত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারি বা আসলে শর্তগুলো কি। যদি আমরা একটা গুগল ডকুমেন্টসে দেখি, তাহলে আপনি অবশ্যই খেয়াল করবেন যে আমরা এটা যদি যদি আমরা একটা গুগল ডকুমেন্ট ক্রিয়েট করে থাকি, যদি আমি টাইটেলটা এখানে লেখার চেষ্টা করি, টাইটেল আজকে ক্লাস করছি। তো এটা যদি হয় টাইটেল আজকে, তাহলে আমরা এটাকে দেখার চেষ্টা করি একটু। এটা টাইটেল। তো এখানে যদি আমরা কোনো ফেসবুকের কথা উল্লেখ করি, তাহলে আমাদের লাগবে যে একটা পেজ। পেজ আবার দুই ধরনের, একটা হচ্ছে আপনি আমার নর্মালি এখন যে প্রোফাইলটা পেজ আছে, প্রোফাইল টাইপ পেজ। তো এটার জন্য লাগবে আপনার 10K, যেটার মানে হচ্ছে আপনার 10,000, 10,000 ফলো, and then 6 লাখ মিনিট, 6 এখন লাইক বলতে পেজে লাইক এবং ফলো অ্যাক্টিভ লাগবে। 6 লাখ মিনিট ওয়াচ টাইম বলতে এটা 600K, অর্থাৎ 6 লাখ মিনিট। মিনিট ওয়াচ টাইম 60 ডেজের মধ্যে পূরণ করতে হবে, লাস্ট 60 দিনের মধ্যে এটা পূরণ করতে হবে। তো প্রথমত এটা একটা ক্রাইটেরিয়া, আর 5 অ্যাক্টিভ ভিডিও। ভিডিও 5টা অ্যাক্টিভ ভিডিও থাকে, তাহলে আপনি পেজটা মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করবেন বা চেক করতে পারবেন, বা আপনি এলিজিবল হবেন ওই পেজটা মনিটাইজ করার জন্য। এখন যদি আমরা সেটাও দেখার চেষ্টা করি, তো এখানে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করি, ক্রিয়েটর স্টুডিও বা এটা দেখবেন, যেখানে আমরা দেখব এটাতে যাই। এটাতে যাওয়ার শর্ত হচ্ছে যে আপনি যে ব্রাউজারে যেটা ওপেন করবেন, ওই ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটি লগ ইন থাকা লাগবে। ওই অবস্থায় আপনি যদি ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করেন, তখন একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে অনেকগুলো পেজ দেখাবে, আমার সাথে অনেকগুলো পেজ থাকে, কিন্তু আমি চাচ্ছি যে আমরা এই পেজটা দেখবো, আমি আমরা এই পেজটা দেখবো। ভিউ করি, দেখার পরে আপনি এখান থেকে সাইডে দেখবেন যে হোম, নোটিফিকেশন, ইনসাইট, প্রি পাবলিশ, পাবলিশ টুলস বা মনিটাইজেশন। এই মনিটাইজেশন ক্লিক করবেন, করার পরে আপনি হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর আমরা দেখব এখানে নো মনিটাইজেশন ভায়োলেশন। তারপর আমরা যদি এটা দেখি, বা আমরা যে ভিউ পেজ এলিজিবিলিটি এখানে ক্লিক করব, এখানে দেখার পর দেখবেন যে একটা ব্র্যান্ডেড কন্টেন্ট একটা হয়ে গেছে। তো আমি দেখবো যে আদার্স মডেল টুলস, এখানে ক্লিক করব। মেইন হচ্ছে যে আপনার ইনস্ট্রিম অ্যাড ডিমান্ডস, ঠিক আছে। এই ভিউ ক্রাইটেরিয়া যদি ক্লিক করি,
তো আমার একটি ফলোয়ার পূরণ হয়ে গেছে, বাট কিন্তু মিনিট ওয়াচ টাইম আমার এখনো পূরণ হয়নি। যেটা এখানে দেখতে পাচ্ছেন, in the last 60 days you need to total of 600 like demand live and previously minute views including replayed minutes but no including boosted। অর্থাৎ আপনি যদি এই ওয়াচ টাইম পূরণের জন্য ভিডিও বুস্ট করেও থাকেন, সেটাও কোনো কাজে দেবে না। 5টা ভিডিও লাগবে, সেই 5টা ভিডিও দেখার জন্য এখানে লেখা বিল্ড ইউর ভিডিও লাইব্রেরি, একটি ভিডিও 5টা থাকা লাগবে, সেটাও আমার রয়েছে। এই একটা জিনিস। এখন এখানে একটা যদি দেখা যায় যে পেইড অনলাইন ইভেন্ট, তো আপনি যখন 10,000 ফলোয়ার পূরণ হয়ে যাবে তখন পেইড অনলাইন ইভেন্টস নামক একটা ইভেন্ট, সেটা আপনি চালু করতে পারবেন। এই একটা জিনিস। এখন এখান থেকে আমরা যদি দেখবো যে পেজ অর প্রোফাইল টাইপ পেজ, পেজ যদি আমি একটু খেয়াল করি, আমি একটু ফেসবুকে যাব, facebook.com। এখান থেকে আপনি আপনার পেজে যাবেন, পেজে যাওয়ার পরে ধরেন যে আপনার এই পেজ, এটাতে যান। এখন এখানে হচ্ছে যে আপনি প্রথমত আপনার পেজটাকে প্রফেশনাল হতে হবে। তো যদি আমি এটা চেষ্টা করি, বিজনেস পেজ। এখন বিজনেসটা আপনার পার্সোনাল হতে পারে, পার্সোনাল পেজও হতে পারে। পেজটা যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনার একটা লোগো লাগবে, লোগো। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে লোগো এবং ব্যানার ক্রিয়েট করে, সেটা দেখবো। তো উইদাউট কোনো প্রকার গ্রাফিক ডিজাইন নলেজ ছাড়া, তো আমি একটু বলে রাখি, আমরা ক্যানভা দিয়ে করবো সেটা। যদি আমরা ক্যানভা জানি সবাই, এখানে ক্যানভাতে ফ্রিতে আপনার, আমার তো অ্যাকাউন্ট আছে বিধায় ডিরেক্ট লগ ইন হয়েছে। আপনার যখন অ্যাকাউন্ট থাকবে না তখন আপনাকে সাইন আপ করতে হবে ফার্স্ট, দেন লগ ইন করলে আপনি এরকম ইন্টারফেস পাবেন। এটা একটা জিনিস। সেকেন্ড যেটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার পেজ আপনি চাইলে একাধিক নামে চালাতে পারবেন, তবে এখন পেজের কিছু আপডেট আসছে যে আপনি আপনার নিজস্ব পেজ বা আপনি চালান এমন পেজ বা আপনার অ্যাক্সেস আছে এমন পেজের পোস্ট আপনি নিজের আইডিতে শেয়ার করতে পারবেন না। কেননা যখন মনিটাইজেশন আপনি রিভিউতে দিবেন, সেক্ষেত্রে তারা চেকিং করবে যে যে ভিউজ বা যে মিনিট ওয়াচ টাইম আপনি পূরণ করেছেন এটা কোথা থেকে আসছে, আসলে কোনো পেইড ইভেন্ট কিনা বা ইভেন্ট কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভিউজ দিয়েছেন কিনা, সেটা একটা জিনিস। এখন আমরা যেটা দেখবো সেটা হলো এই ব্যাপার, এই সমস্ত ফেসবুক থেকে ইনকামের দুটা টার্মস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ আপনার পেজ, আবার এই সময় পেজে কোনো ভায়োলেশন থাকা যাবে না। অর্থাৎ যদি আপনার কোনো ইস্যু আসে, সেক্ষেত্রে আপনি আবার ওই ইস্যু উঠাই তারপরে আবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেকেন্ড যে থিং যেটা আসে সেটা হলো ইউটিউব। আমরা যদি ইউটিউব প্ল্যাটফর্মের কথা ধরে থাকি, ইউটিউব হচ্ছে আপনার বর্তমান সব থেকে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম। ইউটিউবের ক্ষেত্রে আপনার প্রথমত আপনার একটা চ্যানেল লাগবে, চ্যানেল করার জন্য আপনার একটা জিমেইল লাগবে। তো আপনি যখন একটা জিমেইল ক্রিয়েট করবেন, প্রাইমারি ভাবে বা ডিফল্ট ভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে থাকে। যেমন আপনি যখন এখানে যখন যাবেন, বা আপনি যদি এখানে ইউটিউব সার্চ করেন, যেমন এটা ইউটিউব সার্চ করলে ইউর চ্যানেলে যাবেন, এরকম একটা ব্যাপার। তো আপনার দেখবেন প্রত্যেকটা জিমেইলের এগেইনস্টে একটা অটোমেটিক আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যায়। বাট কিন্তু আমরা সেটাকে কনভার্ট করে ব্র্যান্ডেড চ্যানেল বা পার্সোনাল চ্যানেলও করতে পারবো। এটা একটা জিনিস। তো সেটা কোনো ম্যাটার না। চ্যানেল খুলবেন, জিমেইল লাগবে, জিমেইল লাগবে একটা। দেন আপনার এটা টার্গেট হচ্ছে যে মিনিমাম ভিডিও লাগবে, অর্থাৎ যদি একটি ভিডিও লাগবে। দেন 1K সাবস্ক্রাইবার, অর্থাৎ 1000 লাগবে। দেন হচ্ছে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো ওয়াচ টাইমটা কি যদি আমরা ক্লিয়ার করি, আমাদের যদি ধরেন যে আমার ভিডিওতে 100টা ভিডিও রয়েছে, এখন বিভিন্ন ভিজিটর বা ট্রাফিক 100টা ভিডিও রয়েছে, 100টা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিও, যেমন আমি যদি দেখি আমার চ্যানেলেই যাই, কন্টেন্ট,
ধরেন যে এই ভিডিওটাতে আমার আমি যদি এখানে ভিউজ কাউন্ট করি, এটাতে 0 ভিউজ, এখনো কোনো ভিউজ হয়নি, এটা 3টা। ঠিক আছে? তার মানে এই যে ভিউজটা, এই 3টা কয় সেকেন্ড দেখেছে? যদি 3 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড দেখে থাকে, তাহলে 30 সেকেন্ড ওয়াচ টাইম। আবার এটা কিন্তু 15,099টা ভিউজ হয়েছে। তার মানে এটাতে ধরেন যদি প্রত্যেকে 1 সেকেন্ড করেও দেখে থাকে, তাহলে এখানে 2000 সেকেন্ড হয়েছে। এটাতে আবার 840টা হয়েছে, এটাতে 52টা হয়েছে, এটাতে 9টা, এটাতে 1টা, এটাতে 10টা, এটাতে 4টা। এইরকম যে ভিউজ গুলো হয়েছে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ট্রাফিক সোর্সের এগেইনস্টে যে সেকেন্ড রয়েছে, সেই সেকেন্ড গুলোকে কাউন্ট করে একটা দিন শেষে 24 ঘন্টা পর পর আপনি এটা চেক করবেন কিভাবে? আপনি যদি এখানে যান, এখান থেকে আপনি ইওর চ্যানেলে যাবেন, ইওর চ্যানেলে, ইওর চ্যানেলে আসার পর আপনি এখানকার একটা ক্রিয়েটর স্টুডিও আছে, এখানে ইউটিউব, এটাকে ইউটিউব স্টুডিও বলা হয়, সেটাতে যাইতে পারবেন। তো যদি আমি মনে করেন যে এখান থেকে আমি সেটাতে যাওয়ার চেষ্টা করি, ইউটিউব স্টুডিও এখানে গেলাম। যদিও আমার এই চ্যানেলটা মনিটাইজ রয়েছে, তো আপনি এখান থেকে এই দেখাবে আপনার ভিউজ, ওয়াচ টাইম আওয়ার্স অ্যান্ড রেভিনিউ। যদি আপনার ওই ভিডিওর এগেনস্টে কোনো ইনকাম এসে থাকে সেটা দেখাবে। ঠিক আছে? এই হলো ব্যাপার। এখন আপনি চাইলে আবার ইউটিউব চ্যানেল ক্রিয়েটের সময় বা আপনার চ্যানেল যখন আপনি ক্রিয়েট করবেন বা বানাবেন বা আপনার ভিডিও কন্টেন্ট যখন জানতে হবে, THUMB, থাম্বনেইল জানতে হবে। থাম্বনেইল, ভিডিও থাম্বনেইল জানতে হবে আপনাকে, ট্যাগ, ইভেন জানতে হবে আপনার কিওয়ার্ড, অর্থাৎ আপনি যে টাইপের ভিডিও বানাবেন সেই টাইপের ট্যাগ। ট্যাগ বলতে কি? অর্থাৎ ট্যাগের সোজা বাংলা হচ্ছে আপনার লেজুর। দেন অর্থাৎ শেষের অংশ বা শুরুর অংশ, এটাকে বলা হয় ট্যাগ। যেমন ধরেন যে আমরা যদি হ্যাশ দিয়ে কোনো কিছু লিখি, এটাকে ট্যাগই বলা হয়, হ্যাশ। বা আমরা আমরা যেটাকে হ্যাশ দিয়ে লিখবো, ধরেন যে আমি লিখলাম ট্যাগ। বা আমরা দেখবো যে অনেকের ভিডিও ডেসক্রিপশন, যেমন ধরেন আমরা যদি এটা চ্যানেল ফলো করি, হোমে যাই, ধরেন যে এইটাই, এই চ্যানেলটা যদি আমরা দেখি, এটা কপি করি, এই আমাদের যে এই দেখেন ডাটা এন্ট্রি কোর্স, এটা হচ্ছে ট্যাগ। ইভেন আমরা যদি এটা ডেসক্রিপশন খেয়াল করি, আরএস টেক এবং ডাটা এন্ট্রি, এই দুইটাকে ট্যাগ। উনি টার্গেট দিয়েছে ডাটা এন্ট্রি, ইভেন তার যে চ্যানেলের নেম আরএস টেক এইটাকে। তো আপনি যদি আমরা এটা শো মোরে ক্লিক করি, ডেসক্রিপশন দেখেন উনি ফেসবুক গ্রুপ দিচ্ছে, ফেসবুক পেজ, ভিজিটার ওয়েবসাইট, ফলো ইনস্টাগ্রাম অ্যান্ড ফলো মাই টুইটার। তো কথা সেটা না, এই ভিডিওতে উনি এই জিনিসগুলো দিয়েছে, এটা বলে ভিডিও ডেসক্রিপশন, বাট কিন্তু উনি টার্গেটেড ট্যাগ দিয়েছে আরএস টেক এবং ডাটা এন্ট্রি। এই যে 3টা জিনিস, আপনি এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আপনি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হন বা ইউটিউব কন্টেন্ট হোক, বাট আপনি একই কন্টেন্ট ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই দিতে পারবেন, যদি ওই ভিডিওর ওনার আপনি হয়ে থাকেন। তো মূল ব্যাপারটা হচ্ছে আপনার ইউটিউব থেকে ইনকামের দুটো শর্ত। এক হচ্ছে আপনার 1000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। এটা আপনি যে কোনো দিনের মধ্যে পূরণ করলেই হয়ে যাবে। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আপনার 10,000 ফলোয়ার যে কোনো দিনের মধ্যে পূরণ করতে হবে, কিন্তু আপনার ওয়াচ টাইম 6 লাখ মিনিট লাস্ট 60 ডেজের মধ্যে পূরণ করতে হবে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। তো মূলত এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে আপনি ইউটিউব এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো আমি আরও ভিডিও নিয়ে আসবো যে কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ বা প্রোফাইল টাইপ পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন, ইভেন কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে পারবেন, সেটাও আমি দেখাবো।